তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা বিষয়কে ধরে রাখবা, আঁকড়ে ধরবা। তামাসসাক, তামাসসাক মানে হচ্ছে একেবারে কঠিনভাবে ধরা, যেটাকে অনেকে বলে যে দাঁত দিয়ে কামড়ে ধরানো, মানে ছুটে যাওয়ার ভয় নাই এমনভাবে ধরা। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি, সেটা হচ্ছে এক আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে হাদিস, সুন্নাহ মানে হাদিস। হাদিস শব্দটা চারটা অর্থে ব্যবহার হয়। কয়টা? কিতাব, হাদিস, খবর, আসার, সুন্নাহ। আপনি সুন্নাহ বললেও বুঝবেন হাদিস, আসার বললেও বুঝবেন হাদিস, খবর বললেও বুঝবেন হাদিস, হাদিস বললেও বুঝবেন হাদিস। সুতরাং এই শব্দগুলো এক এক জায়গায় এক একভাবে ব্যবহৃত হয়। তবে সুন্নাহর ব্যাপারটা হচ্ছে আরেকটু স্পেশাল। সুন্নাহ কাকে বলে? যেটা রাসূলুল্লাহর জীবনে বাস্তবায়িত ছিল, সাহাবা আজমানের জীবনে বাস্তবায়িত ছিল, উম্মতের জীবনে বাস্তবায়ন করতেই হবে, এরকম বিষয়গুলোকে সুন্নাহ বলা হয়েছে। হাদিসের মধ্যে কিছু বিষয় আছে এগুলো বাস্তবায়ন করা লাগে না, জানলেই হয়। বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিবরণ, বিভিন্ন যুদ্ধের ঘটনা, বিভিন্ন সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহর জীবনের বিভিন্ন অংশ, এগুলো আমল না, এগুলো হাদিস। এগুলো কি? এগুলো হাদিসের অংশ। কিছু আছে আসার। আসার মানে হচ্ছে পূর্ব যুগে ছিল এখন নাই, মক্কার জমিনে ছিল এখন নাই, জাহিলিয়া যুগে ছিল এখন নাই, এই ধরনের যে বর্ণনাগুলো আসছে এগুলো হলো আসার, ঘটনা, রীতিনীতি, হিকায়াত। এগুলো সবগুলো সুন্নাহ হিসাবে পালন করা লাগে না। খবর, এই হাদিসের মধ্যে অনেক মেসেজ আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহর আগমনের আগে পৃথিবীর অবস্থা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর তিরোধানের পরে, ইন্তেকালের পরে পৃথিবীর অবস্থা কেমন হবে, এরকম অনেক মেসেজ আছে। ভবিষ্যৎবাণীমূলক অনেক কথা আছে, আছে না নাই? এগুলো আমলযোগ্য না, কিন্তু এগুলো কি? রাসূলুল্লাহর হাদিস। এগুলো কি? এগুলো ভবিষ্যতে ঘটবে, সংঘটিত হবে, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের পরে, আলমে বারযাকের পরে, আসরে, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো সংঘটিত হবে এগুলো রাসূলুল্লাহর হাদিসে আছে, আছে না নাই? এই সংবাদগুলো, এগুলো হচ্ছে খবর। সুতরাং হাদিসকে আপনি যখন সামনে রেখে কথা বলবেন তখন দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাবে। কোরআনের ইলম, এটাকে ধারণ করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সহজ ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেছেন যে কোরআনকে ধারণ ক্ষমতা যদি আর কারো থাকতো তাহলে আমি তার উপরেই কোরআন নাযিল করতাম। সুবহানাল্লাহ। কোরআনকে ধারণ মানে কি? কোরআনকে বোঝা, এটাকে সক্ষমতার মধ্যে আনা, এটাকে পৃথিবীতে প্রচার করা, কোরআনের পরিপূর্ণতা নিজের মধ্যে ধারণ করার যোগ্যতা একজনই ছিল, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যতজন আছে সবার যোগ্যতা থাকলেও নবীর মতো এই যোগ্যতার আর কেউ ছিল না, এতটা পারফেক্ট ছিল না। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে যে রাসূলকে আমি পাঠিয়েছি তিনিই হচ্ছেন সর্বোত্তম নমুনা, আদর্শ। এটা কোরআনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমান আরজ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আমরা কোরআন শিখেছি, কোরআন বুঝেছি, কোরআনে আমল করেছি, এখন তো রাসূল নাই, এখন আমরা কি করব? আম্মা জান আয়েশা বলেন, তোমাদের কাছে কি কোরআন নাই? তো সবাই বলছে আছে। বলছে এই কোরআনই তো নবীর সূরত, সিরাত সব। সুবহানাল্লাহ। তার মানে কোরআনটাকে পরিপূর্ণভাবে নবীর আয়ত্ত এবং একেবারেই একনিষ্ঠ করে নেওয়ার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। কে বলেন? আমি আপনি এর থেকে বহু দূরে আছি। কোরআনের এক একটা আয়াতের অর্থ বোঝার ক্ষমতাও আমাদের সবার নাই, কোরআন পরিপূর্ণ মুখস্থ করার ক্ষমতাও আমাদের অনেকের নাই, কোরআনের প্রত্যেকটা আয়াতকে বোঝার ক্ষমতাও আমাদের অনেকের নাই, কোরআনের অসংখ্য তাফসীরের কিতাবগুলো পড়ার যোগ্যতাও আমাদের অনেকের নাই। হাদিসের বিশাল ভান্ডার, 12,66,662টা হাদিস রাসূল থেকে বর্ণিত হয়েছে। এত বিশাল হাদিসের সম্ভার চোখেও তো দেখি নেই, পড়া দূরে থাক, জানা দূরে থাক। কিন্তু আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম, পূর্ববর্তী আকাবের ইমামরা, তারা এই সব কিতাবের এই হাওয়ালাগুলো, হাদিসগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে সামনে রেখে গবেষণা করে আগামীর যুগের, অর্থাৎ আমাদের কথা চিন্তা করে ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে সুসংগঠিত করে ফিকুল ইসলামীতে লিপিবদ্ধ করে গেছেন। এজন্য ওই শর্ট সিলেবাস দিয়েও আমরা